বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় অপরাজিতা গাছের পরিচর্যা। যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে জুলাই মাসের এই প্রচণ্ড বর্ষায় প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি অপরাজিতা গাছের প্রতিস্থাপন থেকে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করা দেখাবো। কখন কিভাবে কি খাবার প্রয়োগ করতে হবে, কোন ধরনের মিডিয়াতে অপরাজিতা গাছ প্রতিস্থাপন করতে হবে, তাছাড়া অতিরিক্ত বৃষ্টিতে অপরাজিতা গাছকে সুস্থ রাখতে হলে কোন কোন কেয়ার টিপস ফলো করতে হবে, সব কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা অথবা নীলকণ্ঠ আমাদের বাগানের একটি লতানো প্রকৃতির গাছ। তবে তোমরা যদি চাও এই গাছকে ঝোপালো তৈরি করে রাখতে পারবে। টিপস নাম্বার 1, অপরাজিতা গাছকে যদি লতানো প্রকৃতির করতে চাও তাহলে এই গাছের কিন্তু সাপোর্ট দিতে হবে। বর্ষায় অপরাজিতা গাছের গ্রোথ খুব ভালো হয়, আর এই সময় যদি তোমরা তোমাদের অপরাজিতা গাছে সাপোর্ট দাও তাহলে সেই সাপোর্ট ধরে কিন্তু গাছটা অনেকটা বেশি বড় হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে যতদিন পর্যন্ত এই গাছের গ্রোথ হবে ততদিন কিন্তু গাছে ফুল ফোটা একটু কম হবে, যে কারণে আমি আমার গাছকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে এই গাছকে কিন্তু ঝোপালো তৈরি করি। তো ঝোপালো তৈরি করার জন্য দেখো, প্রথমেই একটা সাপোর্ট দিলাম এবং নিচের দিকের কাণ্ড আমি সামান্য পরিমাণ বেঁধে দিলাম। এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছের ওপরের দিকের যে শাখাগুলো উঠছে এই শাখাগুলোকে পিঞ্চ করতে হবে। যখনই নতুন নতুন শাখা আসবে আমাদেরকে কিন্তু হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে এই শাখাগুলোকে কেটে দিতে হবে। যদি তোমরা লতানো করতে চাও সেক্ষেত্রে অনেক বড় সাপোর্ট দিতে হবে এবং জায়গা অনেকটা দিতে হবে। গাছের বৃদ্ধির জন্য যদি গাছ জায়গা না পায় তাহলে গাছে ফুল কম আসবে। গাছ প্রথমে বৃদ্ধি পাবে, গাছ বড় হবে, তারপর গাছে ফুল আসবে। কিন্তু আমরা যদি গাছকে ঝোপালো তৈরি করি তাহলে প্রথমেই আমাদেরকে গাছটাকে পিঞ্চ করতে হবে এবং যতবার নতুন শাখা আসবে আমরা পিঞ্চ করব। যতবার পিঞ্চ করতে থাকবো গাছ কিন্তু ধীরে ধীরে নিচের দিক থেকে শাখা আসবে। তো নিচের দিক থেকে শাখা আসার সাথে সাথে গাছগুলো কিন্তু ঝোপালো তৈরি হবে, তার সাথে সাথে ফুলও বেশি আসবে। তার কারণ নতুন গাছে নতুন শাখায় কিন্তু অপরাজিতা গাছে ফুল বেশি হয়। টিপস নাম্বার 2, অপরাজিতা গাছ থেকে বর্ষায় প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো শুকিয়ে যাওয়া পুরনো ফুলগুলোকে কেটে ফেলতে হবে। গতকাল যে ফুল ফুটে গেছে সেই ফুলগুলো গাছে একেবারেই রাখা যাবে না। গতকাল যে ফুলগুলো ফুটে গেছে সেগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এই গাছে বীজ তৈরি হবে, আর বীজ যে গাছে বেশি তৈরি হবে সেই গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কমে যাবে। বর্ষায় এই বীজ কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়। গাছের যত ভালো বৃদ্ধি হয় গাছে তত বেশি ফুল আসে, আর ফুল আসার সাথে সাথে ফুল থেকেই কিন্তু বীজ তৈরি হয়। তো তোমরা যদি চাও যে বীজ থেকে চারা তৈরি করবে তাহলে একটা অথবা দুটো বীজ রেখে দেবে, তারপর কিন্তু বাদবাকি বীজগুলো ছিঁড়ে ফেলে দেবে। টিপস নাম্বার 3, যদি বীজ থেকে তোমরা চারা করতে চাও তাহলে বীজগুলোকে এরকম ব্রাউন কালার হয়ে গেলে তখন গাছ থেকে তুলে নেবে। তো এরকম ব্রাউন কালারের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমাদের মিডিয়া প্রয়োজন। মিডিয়া হিসাবে তোমরা বালি নিতে পারো অথবা কোকোপিট নিতে পারো। বালি অথবা কোকোপিট দুটোর মধ্যেই কিন্তু খুব ভালোভাবে চারা তৈরি হয়। তো একটা দেখো, এখানে আমি ছোট কাগজের কাপ নিয়েছি, তোমরা কিন্তু গ্রো ব্যাগ নিতে পারো অথবা প্লাস্টিকের গ্লাস নিতে পারো। তো এখানে দেখো আমি প্রথমে বালি ভরে নিয়েছি এবং কাগজের কাপের তলায় কিন্তু হোল করে নিয়েছি। তো এরপর আমি বীজ নেব। বীজটা যেন খুব ভালোভাবে কালো রঙের হয়ে যায়। তো দেখো আমি এখান থেকে বীজটা ঠিক মিডিল বরাবর দিয়ে দিলাম এবং বালির একটু নিচে দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য পরিমাণ বালি চাপা দিয়ে দিলাম। এরপর প্রতিদিন অল্প অল্প আমরা কিন্তু জল প্রয়োগ করব, যেন বালিটা একেবারে শুকিয়ে না যায়। যদি কোকোপিটের মধ্যে দাও তাহলেও যেন কোকোপিট শুকিয়ে না যায়। সরাসরি বৃষ্টির মধ্যেও রাখতে পারো অথবা তোমরা কিন্তু একটু সেরি জায়গায় রাখতে পারো যেখানে বৃষ্টির ছাট আসে। টিপস নাম্বার 4, এরপর আসি যদি বীজ তোমাদের কাছে না থাকে, যদি তোমরা নার্সারি থেকে চারা কিনে আনো তাহলে সেই চারা তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে, কোন মিডিয়াতে প্রতিস্থাপন করবে। এই বর্ষায় যদি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। যে মিডিয়াতে গাছ বসালে গাছ বসানোর সঙ্গে সঙ্গেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো প্রথমে একটা সুস্থ সবল গাছ আমরা নার্সারি থেকে কিনে আনবো, যে গাছে কোনো রকম কোনো শুকিয়ে যাওয়ার ডাল নেই। এরপর তৈরি করব আমরা মিডিয়া তৈরি করার জন্য প্রধান উপকরণ লাগবে 4টে। তো প্রথমে নিয়েছি আমি এখানে 50% মাটি, 20% কোকোপিট, 20% কম্পোস্ট আর 10% লাল মোটাদানার বালি। যেহেতু বর্ষাকাল তো মাটি আমাদের খুব ভালোভাবে ঝুরঝুরে তৈরি করতে হবে, যে মাটিতে জল পড়ার সঙ্গে সঙ্গেই জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই মিডিয়ার সাথে নিয়ে নেব আমরা 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোলটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। নিমখোল টবের মিডিয়াতে কোনো রকম কোনো নিমাটোডের আক্রমণ হতে দেয় না, তাছাড়া পোকা পিঁপড়ে এগুলোর আক্রমণও অনেকটা কম হয়।
এরপর নিয়ে নেব আমরা হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি হলো এক ধরনের জীবন্ত ছত্রাক, আমাদের টবের মাটিতে কোনো রকম কোনো অপকারী ছত্রাকের বাসা তৈরি হতে দেবে না। তো এই 4 ধরনের মিডিয়ার সাথে 2 ধরনের উপকরণ মিশিয়ে আমরা কিন্তু মিডিয়াটা তৈরি করে নেব। অপরাজিতা গাছের জন্য একটা দারুণ মিডিয়া তৈরি হয়ে গেল। এরপর তৈরি করব টব, যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করব। বন্ধুরা, বর্ষাকালে টব তৈরি করাটা কিন্তু খুব ভাইটাল বিষয়। যদি আমরা টব তৈরি করতে একটু ভুল করি তাহলে কিন্তু গাছ অনেক সময় মারা যায়। তো প্রথমে দেখো ঢেউ খেলানো খোলামকুচি রেখে দিয়েছি হোলের ওপর, তার উপর দিয়েছি সামান্য পরিমাণ বালি এবং বালির ওপরে আমি দিয়ে দেবো কাঁচা ডিমের খোসার গুঁড়ো। এই কাঁচা ডিমের খোসার গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে নেওয়ার প্রয়োজন নেই। আমি দিচ্ছি তার কারণ কাঁচা ডিমের খোসার গুঁড়োতে আছে প্রচুর মাত্রায় ফসফরাস এবং ক্যালসিয়াম, যেটা আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের ফুল ঝরা কম হবে। তো দেখো এখানে আমি কিন্তু টবটা রেডি করে নিলাম। এরপর যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটা আমি বেশ কিছুটা পরিমাণ প্রথমে ভরে নেব। অর্ধেকটা পরিমাণ ভরে নেওয়ার পর আমরা কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেবো যেন কোনো রকম কোনো এয়ার বাবলস থেকে না যায়। এরপর গ্রো ব্যাগ থেকে আমি মিডিয়া সহ গাছটাকে বের করে নিয়েছি। মিডিয়া কোনো রকমভাবে ভাঙার প্রয়োজন নেই, কারণ অপরাজিতা গাছে কোনো রকম কোনো নেটপট বা অন্য কিছু থাকে না। গাছের সাথে যে পাকাটিটা ছিল এটা কিন্তু আমি গাছের সাথেই রেখে দিলাম, তার কারণ একটা সাপোর্ট দেওয়া দরকার, গাছ যেন কোনো রকমভাবে হেলে না যায়। তো গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করার পর যতটুকু পরিমাণ ফাঁকা ছিল ততটুকু পরিমাণ মিডিয়া দিয়ে আমি কিন্তু ভরে দিলাম। যে মিডিয়াটা আমরা তৈরি করলাম সেই মিডিয়া দিয়ে ভরে দিলাম। বন্ধুরা, এই মিডিয়া যদি তোমরা তৈরি করতে না পারো, আমি কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিও দেখে তোমরা মিডিয়া তৈরি করেও কিন্তু গাছ প্রতিস্থাপন করতে পারো। তো এবার দেখো আমি এখানে জল প্রয়োগ করব। তো এটা কিন্তু সাধারণ জল নয়, এটা বৃষ্টির জল। বন্ধুরা, আমরা গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় হিউমিক অ্যাসিড প্রয়োগ করি। তো এই বর্ষাকালে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যদি তোমাদের কাছে এরকম বৃষ্টির জল স্টোর করা থাকে তাহলে সেই বৃষ্টির জল প্রয়োগ করবে। যদি বৃষ্টির জল না থাকে স্টোর করা, সেক্ষেত্রে তোমরা 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করবে। যতক্ষণ পর্যন্ত না জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জল প্রয়োগ করতে হবে। কারণ অনেক সময় জল যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায় তাহলে নিচের দিকের মাটি শুকিয়ে থাকে, যে কারণে আমাদের গাছ কিন্তু প্রতিস্থাপন করার পর ঝিমিয়ে যায়। আমরা ভাবছি উপরের দিকের মিডিয়া তো ভেজা আছে, তাহলে গাছ কেন ঝিমিয়ে যাচ্ছে? তো নিচের দিকের মিডিয়া শুকনো থাকার কারণেও কিন্তু অনেক সময় গাছ ঝিমিয়ে যায়। তাই যতক্ষণ পর্যন্ত না জলটা বেরিয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু জল প্রয়োগ করে যেতে হবে। তারপর আমরা গাছটাকে অন্তত 4-5 দিনের জন্য ছায়া জায়গায় রাখবো, তারপর থেকে ফুল সানলাইটের মধ্যে রাখবো। টিপস নাম্বার 5, টবের মাটি বৃষ্টি হয়ে যাওয়ার পর একদিন পর যখন দেখবে হালকা হালকা রোদ্দুর উঠেছে, যখন দেখবে টবের মাটি সামান্য শুকনো হচ্ছে, সেই সময় আমাদের কিন্তু টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে। এবং যখন সামান্য শুকনো হবে সেই সময় আমরা টবের মিডিয়াতে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলবো। অতিরিক্ত বৃষ্টির সময় টবের মিডিয়া থেকে কোনো রকম কোনো আগাছা তুলতে যাবে না, তাহলে আগাছার শিকড়ের সঙ্গে অনেক মাটি উঠে আসবে। তো যখন মিডিয়া সামান্য শুকনো হবে তখন আগাছা পরিষ্কার করতে হবে এবং টবের মিডিয়াটা হালকা খসে দিতে হবে, যার ফলে মিডিয়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আসি খাবার প্রয়োগের কথায়। গাছ প্রতিস্থাপন করার 20 থেকে 25 দিন পর আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, অথবা পুরনো গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, দুটো গাছেই কিন্তু একই ধরনের খাবার প্রয়োগ করব। তো এখানে প্রথমে আমি একটা মিশ্র খাবার তৈরি করে নেব, যেটা সম্পূর্ণ ঘরোয়া খাবার। তো প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োর পরে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ চা পাতা। ফ্রেশ চা পাতা নিয়েছি, এখানে ইউজ করা চা পাতা নিচ্ছি না আমি। এরপর নিয়ে নেব আমি এখানে হাফ চামচ পরিমাণ সরিষার দানার গুঁড়ো। আমরা যে রান্নাঘরে সরিষার দানা ইউজ করি রান্নার জন্য, সেই সরিষার দানা ভালোভাবে গুঁড়ো করে রোদ্দুরে 2 থেকে 3 দিন রেখে দিয়ে সেটাই কিন্তু আমরা আমাদের গাছে প্রয়োগ করছি সরিষার খোলের পরিবর্তে। এরপর নেব আমরা এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসার গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো নিতে পারো। তবে বর্ষার সময় পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করে। গাছের পাতা হলুদ হয়ে গেলে পেঁয়াজের খোসার গুঁড়ো বা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তার কারণ পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে যেমন পটাশিয়াম আছে, ঠিক তেমনই কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে সালফার আছে। আর যে সালফার গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে, টবের মিডিয়াতে কোনো পোকামাকড় হলে সেটাও কিন্তু অনেকটা দূর করে।
এরপর নিয়ে নেব আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে 3 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে বড় টব হলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 5 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো। তো টবের মিডিয়াতে আমরা কিন্তু কিনারা বরাবর এই সম্পূর্ণ খাবারটা ছড়িয়ে দেবো একটা 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টবে। যদি 6 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে যে খাবারটা তৈরি করলাম সেখান থেকে 4 চামচ পরিমাণ খাবার দেবো। আর যদি 8 ইঞ্চি সাইজের টব হয় বা 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে সম্পূর্ণ খাবারটাই কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় এই জায়গাটা, তাহলে এই জায়গাটা আর একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। যে খাবারটা আমরা তৈরি করলাম চামচ মেপে মেপে, তো সেই খাবারটা সম্পূর্ণটা প্রথমে তৈরি করে নেবে। তারপর সেখান থেকে 4 চামচ পরিমাণ একটা 6 ইঞ্চি বা 4 ইঞ্চি টবে প্রয়োগ করবে। যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে সম্পূর্ণ খাবারটাই কিন্তু প্রয়োগ করতে হবে। যেহেতু টবের মিডিয়া সামান্য ভেজা আছে, যে কারণে আমি কিন্তু খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ করলাম না, সম্পূর্ণ টবের মিডিয়াতে খাবারটা মিশিয়ে দিলাম। তো এই খাবারটা আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছের মিডিয়াতে প্রয়োগ করব। কোনো রকম রাসায়নিক খাবার এই সময় আমরা প্রয়োগ করছি না এবং সম্পূর্ণ ঘরোয়া খাবার, কোনো রকম বাইরের ফার্টিলাইজার এখানে দিচ্ছি না। সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এই ঘরোয়া খাবার প্রয়োগ করেই। যদি ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে চুন দিতে পারো, হাফ চামচ পরিমাণ চুন মিশিয়ে নিতে পারো ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে। তো এই খাবার তোমরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং গাছের পাতায় নিম তেল প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। যদি নিম তেল না থাকে তাহলে কাকা স্প্রে করবে, তাহলে দেখবে গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ তো হবেই না, তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া নিম তেল প্রয়োগ করার সাথে সাথে প্রতি 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। সেটা বায়োভিটা এক্স হতে পারে, সাগরিকা হতে পারে, অথবা অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে। আর যেহেতু বর্ষাকাল তাই 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। যখন বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাওয়ার একদিন বা দুদিন পরে ফাঙ্গিসাইডটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের অপরাজিতা গাছের বর্ষাকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।